ডিয়ার স্টুডেন্টস, আজকে জিকে থেকে আমরা 12 নাম্বার সেট পড়ব। প্রত্যেকটি প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, পিতলের বিবর্ণতার জন্য বায়ুর কোন গ্যাস দায়ী? তাহলে এই কোশ্চেনটি নেওয়া হয়েছে এনটিপিসি থেকে, 2016 কোশ্চেন। 4টে অপশান: হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন সালফাইড। আমরা সবাই জানি হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে কি? সংকেত হচ্ছে H2S, তাই তো? এবং হাইড্রোজেন সালফাইডের যে গন্ধ সেটা হচ্ছে অনেকটা পচা ডিমের মতো, তাই তো? চলো পরবর্তী প্রশ্নে যাই। 2 নাম্বার প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন উৎসবে সংঘটিত হয়েছিল? আমরা এর আগের ভিডিওগুলোতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে ইন ডিটেল পড়েছি, কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কেন হয়েছিল। কিন্তু এখানের প্রশ্নটি একটু অন্যরকম, বলেছে কোন উৎসবে হয়েছিল। তো এখানে 4টে অপশান: বৈশাখী, গুরু নানক জয়ন্তী, দিওয়ালি এবং হোলি। এই কোশ্চেনটি এসেছিল 2016তে এনটিপিসিতে। তাহলে কোন উৎসবে হয়েছিল? তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে বৈশাখী উৎসবে। বৈশাখী, অর্থাৎ অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। চলো 3 নাম্বার প্রশ্ন, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ব্যাসিলিকা অফ বম জেসাস কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ ব্যাসিলিকা অফ বম জেসাস এটি হচ্ছে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো কর্তৃক প্রদত্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো প্রশ্নটি হচ্ছে কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত গোয়াতে। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ। চলো পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, ভারতীয় বংশোদ্ভূত শিব আয়াদুরাই ড্যাশ এর উদ্ভাবনের সঙ্গে জড়িত। আচ্ছা, শিব আয়াদুরাই জড়িত হচ্ছে ইমেইল আবিষ্কারের সাথে। ইমেইল। চলো পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, ভারতে সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ক্রিকেট মাঠ কোন রাজ্যে অবস্থিত? সর্বোচ্চ ক্রিকেট মাঠ, তো এটি অবস্থিত হচ্ছে হিমাচল প্রদেশে, যার নাম হচ্ছে ধরমশালা, তাই তো? চলো পরবর্তী কোশ্চেন 6 নাম্বার, টাইগার লিজিয়ন বা ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন কে প্রতিষ্ঠা করেছিলেন? আচ্ছা, এটি প্রতিষ্ঠা করেছিলেন 4টে অপশান: বিনায়ক দামোদর সাভারকার, সুভাষচন্দ্র বসু, সোহান সিং ভাকনা, লালা হরদয়াল। তাহলে এটির অ্যান্সার হয়ে যাবে সুভাষচন্দ্র বসু, অর্থাৎ অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, ভারতনাট্যম দক্ষিণ ভারতীয় ধর্মীয় থিম এবং যার আধ্যাত্মিক ধারণা প্রকাশ করে। আচ্ছা, ভারতনাট্যম, আচ্ছা এটি হয়ে যাবে অ্যান্সার শৈব ধর্ম, অর্থাৎ অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, নিচের কোনটি লার্জ হ্যান্ড্রন কোলাইডার এবং এমআরআই স্ক্যানার এবং এনএমআর স্পেকট্রোমিটারে সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের জন্য শীতল মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়? এটি এসেছিল সিজিএল 2023। তো এটির অ্যান্সার হয়ে যাবে 4টে অপশান: নিয়ন, ক্লোরিন, আর্গন, হিলিয়াম। অ্যান্সার হবে হিলিয়াম, অর্থাৎ অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। পরে 9 নাম্বার, এককদের অর্থাৎ সিঙ্গলস জন্য ব্যাডমিন্টন কোর্টের দৈর্ঘ্য হলো। ব্যাডমিন্টন যে খেলাটি হয় সেটি সিঙ্গলস এবং ডাবলস দুইভাবেই খেলা হয়। তাহলে সিঙ্গলসদের কোর্টের দৈর্ঘ্য কত হবে? 4টে অপশান আছে। তাহলে এটির অ্যান্সার হয়ে যাবে 13.40 মিটার। 13.40 মিটার, অর্থাৎ অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। চলো 10 নাম্বার কোশ্চেন, নিচের কোন উৎসবটি রক্ষার বন্ধন শব্দটির সঙ্গে যুক্ত? রক্ষার বন্ধন, অর্থাৎ আমরা বাংলায় যেটা বলি রাখি বন্ধন, তাই তো? চলো তাহলে অ্যান্সার কী হবে? আচ্ছা, অপশানগুলো দেখে নিই একবার। বৈশাখী, করাওয়া চৌথ বলতে যেটা আমরা বলি করবা চৌথ, ঠিক আছে? তারপর সি নাম্বারে ছট, আর ডি নাম্বারে হচ্ছে রক্ষাবন্ধন। তাহলে এটির অ্যান্সার হয়ে যাবে রক্ষাবন্ধন, যেটাকে আমরা বাংলায় বলি রাখি বন্ধন। চলো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে অর্থাৎ ক্রোনোলজিক্যালি সাজান। এটি এসেছিল ডব্লিউবিপি মেইনস 2018 সালে। এখানে
যেটা বলেছে স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, হোম রুল আন্দোলন, আইন অমান্য আন্দোলন। তাহলে যদি ক্রোনোলজিক্যালি আমরা সাজাই, অর্থাৎ কোনটি আগে কোনটি পরে সেইভাবে যদি সাজাই, তাহলে অ্যান্সার কী হবে? আচ্ছা, একটু সালগুলো দেখে নিই। স্বদেশী আন্দোলন হয়েছিল 1905 সালে, খিলাফত শুরু হয়েছিল 1919 সালে, হোম রুল আন্দোলন শুরু হয়েছিল 1916 সালে, আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1930 সালে। তাহলে সেই অর্থ অনুযায়ী সবার প্রথমে শুরু হয় স্বদেশী আন্দোলন, তাই তো? তাহলে 1 নাম্বার আসবে সবার প্রথমে। তাহলে 1 দিয়ে শুরু একটা অপশান আছে, সেটা হচ্ছে অপশান বি। তাহলে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। চলো 12 নাম্বার কোশ্চেন, সূর্যের শক্তির প্রধান উৎস কী, সোর্স কী? এটি ডব্লিউপি মেইনস 2018 কোশ্চেন। তাহলে সূর্যের শক্তির প্রধান উৎস হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস। চলো নেক্সট 13 নাম্বার কোশ্চেন, রঙ্গস্বামী কাপ, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? রঙ্গস্বামী কাপ হচ্ছে হকির সাথে যুক্ত, হকির সাথে যুক্ত। এটি এসএসসি জিডি 2024-এ আসা একটি কোশ্চেন। চলো পরবর্তী 14 নাম্বার কোশ্চেন, মেন্ডেলিভ তার কাজ শুরু করেন সেই সময় কয়টি উপাদান পরিচিত ছিল? তার মানে মেন্ডেলিভ যখন কাজ শুরু করলো তখন এলিমেন্ট কয়টা ছিল? তখন এলিমেন্ট ছিল 63টি, অর্থাৎ অপশান সি হবে আমাদের সঠিক উত্তর। আজকের শেষ প্রশ্ন বলেছে ভারত বাংলাদেশ সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন 4টে অপশান। ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ অর্থাৎ সিআরপিএফ, আর হচ্ছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপি, আইটিবিপি। তাহলে আমরা সবাই জানি যে ভারত এবং বাংলাদেশ এবং ভারত পাকিস্তান এই দুটি সীমানা প্রহরার দায়িত্বে থাকে বিএসএফ অর্থাৎ সীমান্ত সুরক্ষা বাহিনী। বি হবে আমাদের সঠিক উত্তর। এবার চলো দেখে নিই একটু বিএসএফ, সিআরপিএফ এবং আইটিবিপি সম্পর্কে একটু ডিটেলস দেখে নিই। সবার প্রথমে বিএসএফ। তো বিএসএফের ফুল ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স। এরা কাজ করে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে। এটি স্থাপিত হয় 1965 সালে, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়। আচ্ছা, এদের মোটো হচ্ছে জীবন পর্যন্ত কর্তব্য অর্থাৎ ডিউটি আনটু ডেথ, ডিউটি আনটু ডেথ। হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লিতে, আর বর্তমান ডিরেক্টর জেনারেল অর্থাৎ ডিজি হচ্ছেন দলজিৎ সিং চৌধুরী, আইপিএস দলজিৎ সিং চৌধুরী। চলো সিআরপিএফ সম্পর্কে একটু জেনে নেই। সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এরা কাজ করে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে। এটি স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয় 1939 সালে। এদের মোটো হচ্ছে সেবা অর নিষ্ঠা অর্থাৎ সার্ভিস অ্যান্ড লয়্যালটি। হেডকোয়ার্টার্স অবস্থিত নিউ দিল্লিতে। ডিরেক্টর জেনারেল বর্তমানে আছেন অনিশ দয়াল সিং, আইপিএস অনিশ দয়াল সিং। নেক্সট আইটিবিপি। আইটিবিপির ফুল ফর্ম হচ্ছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স। আচ্ছা, কাজ করে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে। 1962 সালের স্থাপন হয়, 1962 অর্থাৎ যখন ভারত আর চীনের মধ্যে যুদ্ধ হয় ঠিক সেই সময়। আচ্ছা, মোটো হচ্ছে সৌর দৃঢ়তা কর্মনিষ্ঠা, আর হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লি, আর ডিরেক্টর জেনারেল হচ্ছে রাহুল রাজগোত্রা। তাহলে এই ছিল আজকের আমাদের 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি তোমাদের কোশ্চেনগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর কোন কোন টপিকগুলো তোমাদের ভীষণ প্রয়োজন এই মুহূর্তে সেগুলো আমাকে কমেন্টে জানিয়ে দেবে। সেই সমস্ত টপিকগুলোর উপরে আমি সবার প্রথমে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ।